হ্যালো বিউটিফুল মাইন্ডস, হোপ ইউ অল আর হ্যাপি অ্যান্ড হেলদি। আজকে আরেকটা ইন্টারেস্টিং আলোচনা নিয়ে একটু তোমাদের সাথে চলে এলাম। আলোচনাটা কি বলো তো? আমরা মারা ছোট্টবেলা যখন সন্তানটা জন্মায় তখন তাকে হাতে নিই, সেই ছোট্ট হাত পাটা নড়ে, সেই ছোট্ট চোখটা এদিক ওদিক তাকায়, সে তো আমাদের মধ্যেই ছিল, আমাদেরই খোঁজে, আর আমাদের হাতে ছোঁয়াটা কিন্তু ফিল করে যে হ্যাঁ এর মধ্যেই ছিলাম, তাই না? কথাটা বলছি ছেলেদের মাদের নিয়ে। হ্যাঁ, যারা পুত্র সন্তানের মা তাদের নিয়ে বলছি। তোমরা নিশ্চয়ই ফিল করবে যে এটা একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, সন্তানের মা হওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা, তাই না? আমরা মারা কিন্তু সেটা বুঝি। আমরা মারা বলতে আমরা বুঝি, আমাদের মারা বুঝেছে, ঠাকুমা, দিদা, কাকিমা, জেঠিমা। আমরা পুরো ওম্যান যারা আছি, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওম্যানহুড অ্যান্ড হোয়াট ইজ মাদারহুড, তাই না? এটা আলাদাই ফিলিং একটা। কিন্তু আজকালকার সমাজে একটা আলাদাই ট্রেন্ড। এই বিয়ের পরে বৌমারা যখন আসছে, এসেই তারা আলাদা একটা মেন্টালিটি নিয়ে আসছে যে এসেই ছেলেটাকে আলাদা করে দেবো শাশুড়ির থেকে, মানে মায়ের থেকে। আমি ভাই তোমার মায়ের সাথে থাকতে পারবো না, আমাকে আলাদা ফ্ল্যাটে নিয়ে রাখতে হবে, তোমার মাকে আলাদা রাখো। আরে কেন ভাই? এই মাটা তো ছোট্টবেলা থেকে ওই ছোট্ট শিশুটাকে, মানে একটা কতটুকু 2.5 কেজি 3 কেজির একটা বাচ্চা, একটা হাতের, মানে ধরো একটা হাতের কুনুই থেকে হাতের পাতা পর্যন্ত যতটুকু আমাদের সাইজ হয় ওইটুকু একটা সাইজের বাচ্চাটাকে সে নিজের প্রাণ দিয়ে, নিজের জান দিয়ে, নিজের সব কিছু দিয়ে মানুষ করলো, বড় করলো। রাতের পর রাত জেগে থেকে তার কোনো অসুখ বিসুখ, শরীর খারাপ, একটা হাঁচি মারলো মায়ের প্রাণটা কেঁপে উঠলো, কেন আমার ছেলে হাঁচি মারলো? তাহলে তার কি হলো? জ্বর এলো, তাহলে ওষুধ দিতে হবে। রাত্রিবেলা জেগে জেগে মাথায় জলপট্টি দাও, ওষুধ খাওয়াও, ডাক্তারকে ফোন করো। বাবারা তো ব্যস্ত থাকে অফিস নিয়ে, কাজ নিয়ে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ নিশ্চয়ই, তাদের যতটুকু সেই কাজের মধ্যে সম্ভব তারা নিশ্চয়ই করে, কিন্তু ম্যাক্সিমামটাই মাদের করতে হয়, তাই না? এবং মাদের এই করতে করতে মাদের সাথে ছেলেদের একটা আলাদা অ্যাটাচমেন্ট হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই মারা একটু পজিটিভ হয়ে যায় বা একটু ওভার পজিটিভ হয়ে যায়। এটা ভুল বা ভুল নয়ও আমি বলবো, কারণ এটা তাদের ফল্ট নয়, তারা কিন্তু হয়তো না বুঝেই সেটা হয়ে যাচ্ছে, কারণ তারা এত বেশি ইনভলভ থাকছে তার এই পুত্র সন্তানের জীবনে ডে 1 থেকে, যে তারা না বুঝেই হয়তো একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু যেই দিন সে বিয়েটা দিচ্ছে, সেই মেয়েটা এসেই ভাবছে যে আমি আমার স্বামীটাকে নিয়ে আলাদা হয়ে যাব। কিন্তু কেন? তুমি কি প্রি অ্যাজিউম করে নিচ্ছ যে তোমার শাশুড়ি তোমার বরকে তোমার কাছ থেকে আলাদা করে দেবে, তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে খেতে দেবে না, তোমাকে কোথাও যেতে দেবে না, তোমাকে বেরোতে দেবে না, তোমার স্বামীর সাথে তোমার ডিফারেন্স ক্রিয়েট করবে, ঝগড়া লাগাবে? প্রি অ্যাজিউম করো না। যদি এরম হয় তাহলে তার প্রিকশন নাও, তাহলে তার সেই প্রবলেমটার সলিউশন খোঁজো, স্বামীর সাথে বসে কথা বলো, শাশুড়ির সাথে বসে কথা বলো। হয়তো তার সেরকম মেন্টাল কোনো প্রবলেম হয়েছে বলে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, সেটারও সলিউশন আছে। বা সেটা যদি তোমার শাশুড়ির সাথে না প্রবলেমটা সলিউশন করতে পারো, স্বামীর সাথে প্রবলেমটা নিয়ে কথা বলো। কিন্তু আগেই প্রি অ্যাজিউম করছো কেন? অনেক শাশুড়ি এরম হয় যারা হয়তো মাইন্ডসেট করে রেখেছে যে আমি বৌমাকে আমার মেয়ের মতো দেখবো, আমার কোনো মেয়ে সন্তান নেই, বা হয়তো মেয়ে সন্তান থাকলেও সে মেয়ে তো বিয়ে হয়ে চলে যাবে, এটা আমার আরেকটা মেয়ে। আর সত্যি রিয়েলি সে হয়তো সেটাই প্ল্যান আউট করে রেখেছে যে আমি তাকে কোনোদিনও কোনো কষ্ট পেতে দেব না, তাকে আমার ছেলের থেকে কোনোভাবেই আলাদা তো করবই না।
এবং আমার ছেলেও যদি কোনো দিনও কোনোভাবে তার উপরে একটু মেজাজ বা একটু অন্যায় কথা বলে ওঠে, আমি তার প্রতিবাদ করব। ইয়েস, এরম শাশুড়িও আছে, এরম ছেলের মারাও আছে। কিন্তু কিছু কিছু মেয়েরা হয়তো অ্যাজিউম করে নিচ্ছে যে না, এরম হতেই পারে না, করেই তারা আগেই এসে বরের কান ভাঙাচ্ছে, বরকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা না থাকলে বিয়ে করব না, এরম কন্ডিশনস অ্যাপ্লাই করছে। এবং ছেলেটা পড়ছে একটা জাতাকলের মাঝখানে, না মায়ের কাছে সাপোর্ট করতে পারছে মাকে, না পারছে বউকে সাপোর্ট করতে, আর লাভ ম্যারেজ হলে তো ব্যাস সেখান থেকে ব্যাক আউটও করতে পারছে না। তাই আমি সেই সব বউদের বলবো, সবাইকে না হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম নট টকিং অ্যাবাউট এভরিবডি, আই এম টকিং অ্যাবাউট দোজ গার্লস যারা অ্যাজিউম করে নিয়ে আগেই ছেলেকে আলাদা করে দিচ্ছ মায়ের কাছ থেকে। যে আগে একটু 2-4 দিন সংসার করো, 6 মাস 1 বছর সংসার করে দেখো যে তোমার শাশুড়ি কোন ক্যাটেগরিতে আছে, সে কি সত্যিই তোমায় ভালোবেসে আপন করে নিচ্ছে, তোমার বরের সাথে সুন্দরভাবে সংসার করতে দিচ্ছে এক্স্যাক্টলি তুমি যেমন চাইছো। হয়তো তোমার সব থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠছে তোমারই শাশুড়ি, যেটা তোমার এক্সপেকটেশন লেভেলের মধ্যেই ছিল না। হয়তো তুমি 1 বছর পরে তোমার বন্ধুদের, তোমার ফ্যামিলিতে গিয়ে বলবে আই এম রিয়েলি লাকি, ইটস আ ফেয়ারি টেল, আই গট দ্যাট, যেটা সবাই পায় না। তাহলে সেইটুকু চান্স তো নাও, সেইটুকু রিস্ক তো নাও, সেইটুকু তো ট্রাই করে দেখো। সেই মাটা যে সারা জীবন কষ্ট করলো, সারা জীবন স্বপ্ন দেখলো যে ছেলেটা বড় হবে, এত কষ্ট করে, আর কিছু না, সে তার বউ তার নাতি নাতনি হবে, তারা একসঙ্গে তার সাথে থাকবে। তার যখন বয়স হবে, তার জিনে কা সাহারা হবে, তার সাথে একটু সুখ দুঃখের গল্প করবে, দিনের শেষে তার পাশে একটু বসবে, তার মনের কথাটা একটু শুনবে, শোনার চেষ্টা করবে, তার ইম্পর্টেন্সটা তাদের জীবনে যে আছে সেটা একটু বুঝতে দেবে। এইটুকুই তো চেয়েছে সারা জীবন ধরে, আর সে কিছু চায়নি। রাতের পর রাত জেগেছে সন্তানের জন্য, পড়াশোনা করিয়েছে, টেনশন নিয়েছে, নিজের মুখের খাবারটাও ছেলের মুখে তুলে দিয়েছে, নিজের গায়ের কম্বলটাও ছেলের গায়ে টেনে দিয়েছে। পুজোর সময় হয়তো নিজের জিনিসটুকুও কেনেনি, সেই টাকাটুকু দিয়ে ছেলের জন্য কিনেছে। কেন? বাজেটটা হয়তো লিমিটেড, থাক ছেলে একটু বেশি আনন্দ পাবে। বড় হয়ে ছেলে যেটা বায়না করেছে সেটাই দিয়েছে। বাবা হয়তো রাজি হয়নি, বাবাকে মানিয়েছে, বাবার কাছে মুখ খেয়েছে, বাবার কাছে কথা শুনেছে, ডাজেন্ট ম্যাটার কি হয়েছে, আমার ছেলের জন্যই তো। হয়তো বাবার কিছু পড়ানোর ইচ্ছে, ছেলের অন্য কিছু পড়ার ইচ্ছে, মা জাতাকলের মতো মাঝখানে পিষেছে, কিন্তু কোনো ব্যাপার না, চোখের জল ফেলেছে, কিন্তু ছেলেকে সাপোর্ট করেছে। আমারই তো ছেলে, আমারই তো সন্তান, আমিই তো করবো ওর জন্য, আমি তো ওর পাশে দাঁড়াবো, আর কে দাঁড়াবে। ভালো চাকরিটা যখন পেয়েছে ছেলে, সব থেকে প্রথমে দৌড়ে এসে মাকে বলেছে, আর মা গিয়ে ফার্স্টে মন্দিরে পুজোটা দিয়েছে। আমার ছেলে সফল হয়েছে, যার জন্য আমি সারা জীবন পড়ে গেছি এবং ওয়েট করেছি এই দিনটার জন্য। এবং যখন বিয়েটা ঠিক করেছে তখনও গিয়ে কিন্তু পুজো দিয়ে ঠাকুরকে এটাই বলেছে, ও যেন সুখী হয়, যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে যেন ওর কম্প্যাটিবিলিটি সব থেকে ভালো হয় দুনিয়ায়, ওরা যেন একেবারে সেটাকে কি বলে যেন, সব থেকে বেস্ট কাপল অফ দ্য ওয়ার্ল্ড হয়, জোড়া পায়রা। কিন্তু আজকে সেই মেয়েটা এসেই তার মাকে ভিলেন বানিয়ে দিচ্ছে সেই ছেলেটার কাছে, কিছু না জেনে, কিছু না বুঝেই। আমি বলছি না যে সে মাটা যদি সত্যি কিছু করে তুমি প্রোটেস্ট করো না, তুমি স্টেপ নিও না, নিশ্চয়ই তোমারও ভালো থাকার অধিকার আছে, কিন্তু দেখো তো আগে সেই মাটা কি এক্স্যাক্টলি করতে চাইছে, কি বলতে চাইছে, তার মানসিকতাটা কি, বা তুমি যেটা ভেবে এসেছিলে সত্যি কি সেরকম না একদম টোটালি ম্যাজিক, ওয়ান্ডারল্যান্ড, ফেয়ারি ল্যান্ড। সেই লাখের মধ্যে একজন তুমি, লাকি গার্ল, যে সত্যি একজন
সত্যি ভালো 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 শাশুড়ি পেয়েছো, যে তোমাদের মধ্যে থেকেও তোমাদের কিছুর মধ্যে নেই, কিছুর মধ্যে ইন্টারফিয়ার করে না। তুমি যেটাতে ভালো থাকো, ছেলে যেটাতে ভালো থাকে, তাতেই হ্যাঁ। একটু ভেবে দেখো। আবারও বলছি, এটা সবার জন্য নয়। অনেক মেয়েরাও আছো যারা এসে হয়তো শাশুড়িকে মায়ের মতন করে নাও। আর আরেকটা কথা বলছি, শাশুড়িরাও মেয়েকে যেমন মেয়ের মতন করে নেয়, তাই কখনো ভেবো না যে তুমি এক্স্যাক্টলি মেয়ে। না, তুমিও তো তাকে মায়ের মতন করে নাও, তোমার এক্স্যাক্ট মা নয়। তাই এক্সপেকটেশন লেভেলটা 100% নিয়ে আসবে না। সেও যেমন 100% রাখবে না, তুমিও 100% রাখবে না। তাহলেই দেখবে তুমিও হ্যাপি, সেও হ্যাপি। আর প্লিজ প্রি অ্যাজিউম করে আগের থেকে রং ডিসিশন নিও না। ইফ নেসেসারি অবশ্যই ডিসিশন নেবে, কিন্তু যে মাটা সারা জীবন সেই ছেলেটার জন্য করলো, মানে একটা অ্যাজাম্পশনের উপরে বেস করে তার উপরে হয়তো অবিচার করা হবে, সেই ছেলেটাকে মায়ের কাছ থেকে বুড়ো বয়সে সেই লাঠিটাকে মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া, এইটুকু অবিচার হয়তো না করলেও পারি আমরা সবাই, তাই না? টপিক যেটা হয়তো আমাদের একটু আজকে ভাবাবে এটা শোনার পরে। ভেবে দেখি না, 6 মাস 1 বছর একটু দেখি না মানুষটা কেমন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। God bless and stay tuned till my next video.